This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নানান ভাবে চাপ দেওয়া হচ্ছে ইসলামাবাদকে, তারা যেন বুঝতে পারে তারা কি করেছে আর কি করছে, আর বদলা চাইছে গোটা দেশ। শুরু হয়ে গিয়েছে সেই অ্যাকশনও, কিন্তু গ্রাউন্ড অপারেশন নিয়ে স্ট্রাইক হবে, কোন পথে আঘাত হানতে পারে ভারত পাক সেনার পাশাপাশি প্রবল আতঙ্কে এখন পাকিস্তানের জঙ্গিরাও। খালি করা হয়েছে জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের ট্রেনিং ক্যাম্প আর হেডকোয়ার্টার, খালি করা হয়েছে জৈশের বাহাওয়ালপুর হেডকোয়ার্টারও। জৈশ কমান্ডারদের পাঠানো হয়েছে বিভিন্ন ধরনের সেফ হাউসে। জৈশের খাইবার পাখতুনখোয়ার ট্রেনিং ক্যাম্পেও 24 ঘন্টার মধ্যে ফাঁকা করে দেওয়া হয়েছে। বয়সারান সংলগ্ন গভীর জঙ্গলের মধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি, আর টিভি9 বাংলার পর্দায় এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে প্রতি মুহূর্তে এখানে সেনাবাহিনীর তরফ থেকে তল্লাশি চলছে। এখানে সেনাবাহিনীর জওয়ানরা তারা তল্লাশি করছেন, এবং যে খবর এখানে রয়েছে যে কোনো মুহূর্তে এখানে আবারও এই ধরনের সন্ত্রাসবাদীদের হামলা হতে পারে, বা তারা এই জঙ্গলের মধ্যে তারা লুকিয়ে থাকতে পারে। এবং সেই কারণের জন্যই সেনাবাহিনী এখন জঙ্গলের মধ্যে প্রত্যেকটা জায়গাতে তারা ঘুরছেন, যেখানে মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব নয় সেই জায়গাতেও তারা ঘুরছেন। তার কারণ আপাতভাবে ইন্টেলিজেন্সের মাধ্যমে যে খবর রয়েছে, গতকাল বা 24 ঘন্টা আগে যে ঘটনা ঘটে গিয়েছে, ঠিক তারপরে এই ধরনের জঙ্গলের মধ্যেই লুকিয়ে রয়েছে দুষ্কৃতীরা, এবং সেই কারণেই সম্ভাব্য যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিকে চিহ্নিত করে সেনাবাহিনীর ছোট ছোট টিম তারা বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, যে তারা আঙুল দিয়ে বিভিন্ন জায়গা দিক নির্দেশ করছেন, নিজেদের মধ্যে তারা গ্রুপ ভাগ করছেন, এবং সেই দিকে বন্দুক হাতে তারা এগিয়ে যাচ্ছেন। যখন আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন জওয়ান এগিয়ে যাচ্ছেন হাতের বাঁ দিকের এই রাস্তা ধরে, তখন হাতের ডান দিকের এই যে রাস্তা, যেখানে আরও দুজন এখানে রয়েছে, তারা এই হাতের ডান দিকের রাস্তাতে পাহাড়ের দুদিক দিয়ে তারা যাচ্ছেন। অর্থাৎ কোনো জায়গায় যদি ঘাপটি মেরে থাকে এই আততায়ীরা, তাহলে সঙ্গে সঙ্গে যাতে তাদের চিহ্নিত করা যায়, সঙ্গে সঙ্গে যাতে তাদের নিকেশ করা যায়, সেই অপারেশনের এক্সক্লুসিভ ছবি টিভি9 বাংলার পর্দায়। এই মুহূর্তে জঙ্গলের ভেতর থেকে ক্যামেরায় রাহুল সিংয়ের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি9 বাংলা। আর পেহেলগাঁওতে হামলায় সন্দেহজনক জঙ্গি আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণের খবর আসছে। সেনা তল্লাশি করে বেরিয়ে আসার পরেই ভয়াবহ বিস্ফোরণ হয়, গুড়িয়ে যায় আসিফ শেখের বাড়ি। সেই ছবি দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি। পেহেলগাঁওয়ের যে হামলার ঘটনায় সন্দেহভাজন জঙ্গি, যার নাম আসিফ শেখ, তার বাড়ি, সেখানেই বিস্ফোরণ। সেনা তল্লাশি করে জাস্ট বেরিয়ে আসে, তারপরেই ভয়াবহ বিস্ফোরণ, একেবারে উড়ে যায়, গুড়িয়ে যায় আসিফ শেখের বাড়ি। দেখুন এক্সক্লুসিভ এই ছবি আমরা দেখাচ্ছি। আসিফ শেখ, যে পেহেলগাঁওয়ের সন্দেহভাজন জঙ্গি, তার বাড়িতে সেনা তল্লাশি হয়। সেনা তল্লাশি করে জাস্ট বেরিয়ে আসে, আর সেই সময় এত ভয়াবহ ব্লাস্ট হয়, বিস্ফোরণে গুড়িয়ে যায় আসিফ শেখের বাড়ি। আসিফ শেখ, জঙ্গি আসিফ শেখ, পেহেলগাঁওয়ের সন্দেহভাজন জঙ্গি, তার বাড়ির এই ছবি জ্যোতির্ময় কর্মকার আমাদের জানাচ্ছেন। জ্যোতির্ময়, এত ভয়ানক ছবি আমরা দেখতে পাচ্ছি, ঠিক কি হয়েছে? খবর আমরা পাচ্ছি যে এই এলাকায় খবর পেয়ে নিরাপত্তা বাহিনী এই এলাকা সম্পূর্ণভাবে ঘিরে ফেলে, এবং এলাকা ঘিরে ফেলার পরে তারপরে এখানে সার্চ অপারেশন শুরু হয়। যখন বাড়ির ভেতরে তারা ঢোকে, তখন একটি সন্দেহজনক বস্তু তারা দেখতে পায়, এবং সঙ্গে সঙ্গে সিকিউরিটি ফোর্স বুঝতে পারে যে এই সন্দেহজনক যা মজুত করা রয়েছে সেই বিষয়টি বিস্ফোরক হতে পারে, এবং সঙ্গে সঙ্গে রিট্রিটের অর্ডার দেওয়া হয়। অর্থাৎ এক্ষেত্রে রিট্রাকশন বলা হয়,
সঙ্গে সঙ্গে যারা সার্চ অপারেশন করছিলেন তারা সঙ্গে সঙ্গে সেই জায়গাকে কর্ডন অফ করে ফেলেন, কিন্তু সেখান থেকে তারা কিছুটা নিরাপদ দূরত্বে সরে যান। আর তারা সরে যাওয়ার পরেই ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে এই এলাকা কেঁপে ওঠে, বাড়ির ভেতরে বিস্ফোরণ হয় এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি একটা অংশ সম্পূর্ণভাবে প্রায় ধ্বংস হয়ে গিয়েছে এবং কি ধরনের বিস্ফোরক মজুদ ছিল সেই বিষয়টি এই মুহূর্তে কিন্তু নিরূপণ করার চেষ্টা করছে নিরাপত্তা বাহিনী। এবং যেটা সব থেকে বেশি ভাবার বিষয়, বিস্ফোরক শুধু এই এক জায়গাতেই রয়েছে নাকি আরো কিছু জায়গাতে এই ধরনের বিস্ফোরক রাখা রয়েছে, প্রত্যেকটা বিষয় এখন সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সামনে প্রকাশ্যে আসবে। ধন্যবাদ। সর্বদল বৈঠক হয় আর সেখানে ঐক্যের বার্তা সব পক্ষের। উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্র যাই পদক্ষেপ করুক তাতে পূর্ণ সমর্থন রয়েছে বিরোধীদের। বৃহস্পতিবার সর্বদল বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সন্ত্রাসবাদ ইস্যুতে কেন্দ্রের পাশে আছি, বৈঠকে এই বার্তা রাহুল গান্ধীর। জম্মু কাশ্মীরে শান্তি ফেরানোর ব্যবস্থা করা হোক, এই মন্তব্য করেছেন মল্লিকার্জুন খার্গে। সন্ধে 6টা থেকে এই বৈঠক শুরু হয় আর শেষ হয় রাত 8টায়। প্রায় 2 ঘন্টা এই বৈঠক শেষে এই পরিস্থিতিতে মোদী সরকারকে পূর্ণ সমর্থনের বার্তা দিয়েছেন সব পক্ষ। শুক্রবার কাশ্মীরে যাওয়ার সিদ্ধান্ত রাহুল গান্ধীর। অনন্তনাগের হাসপাতালে আহতদের দেখতে যাবেন তিনি। शुरुआत में सरकार की ओर से रक्षा मंत्री जी ने बताया कि जो घटना पहलगाम में जो हुआ है उसके बाद भारत सरकार ने CCS बैठक में क्या कदम उठाया, क्या फैसला लिया, उसका भी जानकारी दिया। आदरणीय प्रधानमंत्री जी का आज जो बिहार में देश को मैसेज दिया उसको सबने सुना है। तो उस प्रधानमंत्री जी का जो मंशा है आतंकवाद के खिलाफ कड़ी प्रहार जो भारत पहले भी करते आया है और भी आगे करेंगे, उसके बारे में सरकार की ओर से ऑल पार्टी मीटिंग में रखा है। सब पार्टी ने कहा कि सरकार के साथ है और आतंकवाद के खिलाफ इस लड़ाई में सारे पॉलिटिकल पार्टी सरकार के साथ खड़ा है और पूरा देश खड़ा है। ये संदेश भी सब पॉलिटिकल पार्टी ने दिया है और सब पार्टी के नेताओं ने एक ही आवाज़ में कहा है कि सरकार जो भी कदम उठाएगा साथ देंगे। The spirit was good. Security lapses were discussed, but assured the government that all political parties will stand by the government, whatever decisions they can take for the interest of the country. हमने सब लोगों ने मिलके जो पहलगाम में इंसिडेंट हुआ है उसको सभी लोगों ने कंडेम किया। ऑल पार्टी इर्रेस्पेक्टिव ऑफ ये वो ऐसा कुछ